আসসালামু আলাইকুম, আমি সাজল কবির এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা পার্টস অফ স্পিচ এর ভার্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চলে যাচ্ছি ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স। দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ কল্ড ভার্ব। এই যে এই কোয়েশ্চনটা আছে, এই কোয়েশ্চনটা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা এবং কি চাকরি পরীক্ষা আসছে সেম কোয়েশ্চন। কোয়েশ্চনটা এরকম ছিল, দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ, এই যে অপশনটা এখানে ভার্ব, তারপর এখানে মধ্যে কি দেওয়া আছে, অপশনের মধ্যে ভার্ব দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, হ্যাঁ, তারপরে প্রনাউন দেওয়া আছে, তারপরে হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, এরকম কি চারটা অপশন দেওয়া আছে। এর মধ্যে থেকে সঠিক উত্তর হচ্ছে কি ভার্ব। তার মানে হচ্ছে কোন একটা সেন্টেন্সের এসেনশিয়াল পার্ট, খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ছাড়া কি হয় না একটা বাক্য তৈরি হয় না, সেটাই হচ্ছে কি ভার্ব। এবার আমরা চলে আসতেছি ভার্বের ক্লাসিফিকেশন। ভার্বের ক্লাসিফিকেশন আসলে বিভিন্ন ভাবে হয়। আমরা যেভাবে ক্লাসিফিকেশনটা করলাম সেটা হচ্ছে ভার্ব আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে কি ফাইনিট ভার্ব আর হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। প্রথমে চলে আসি আমরা ওই ফাইনিট ভার্বটা কি। ফাইনিট ভার্বটা হচ্ছে কি ওই ভার্ব যে ভার্ব দ্বারা একটা বাক্যের যে মূল ভাব বা সম্পূর্ণ অর্থ কি করতে পারে, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, ওই ভার্ব, সেটা হচ্ছে কি ফাইনিট ভার্ব। যেমন একটা উদাহরণ হিসেবে যদি আমরা লিখি, তাহলে একটা উদাহরণ লিখলাম, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি। তাহলে এখানের মধ্যে ফাইনিট ভার্বটা কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আগে আমরা খুঁজে বের করি এখানে ভার্ব কি আছে। এখানে ডিস্টার্ব একটা ভার্ব আছে আর হচ্ছে কি স্লিপিং একটা ভার্ব আছে। তাহলে এখানের মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে যেই ভার্ব ছাড়া একটা বাক্য কি করতে পারে না, সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে আমরা এখানে যেহেতু দুইটা ভার্ব আছে তাহলে একটা একটা করে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা ডিস্টার্ব বাদ দিয়ে দিলাম। ডোন্ট দ্য স্লিপিং বেবি, ডোন্ট দ্য স্লিপিং বেবি, আসলে এটা কি কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? না, করে নাই। তার মানে হচ্ছে যেহেতু এই ভার্বটা ছাড়া এই বাক্যটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, তার মানে হচ্ছে এই ভার্বটা কি ধরনের ভার্ব, এটা হচ্ছে ফাইনিট ভার্ব। এখন আমরা এটা বাদ দিয়ে দেই, স্লিপিং বাদ দিয়ে দেই। তাহলে ডোন্ট ডিস্টার্ব দ্য বেবি, ডোন্ট ডিস্টার্ব দ্য বেবি, তার মানে হচ্ছে এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? আমার কি ডোন্ট ডিস্টার্ব দ্য বেবি এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। তাহলে আশা করি ফাইনিট ভার্ব এবং কি নন ফাইনিট ভার্ব আমাদের চিনতে আর কি কোনো সমস্যা হবে না। তোমাদের জন্য কি একটা হোমওয়ার্ক থাকবে। তাহলে আই জাম্পড ফ্রম এ রানিং বাস, এখানের মধ্যে দুইটা ভার্ব আছে, জাম্প এবং কি রানিং। তোমরা এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা জাম্প এবং রানিং কোনটা ফাইনিট ভার্ব এবং কোনটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। এবার আমরা চলে আসতেছি ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশন। ফাইনিট ভার্ব হচ্ছে কি দুই প্রকার, যে প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। এই যে প্রিন্সিপাল ভার্ব চলে আসছি, মূলত ফাইনিট ভার্ব থেকে যেহেতু প্রিন্সিপাল আসছি, তার মানে হচ্ছে কি ওই যে যেই ভার্ব দ্বারা কি করে না একটা বাক্যে, অর্থাৎ যেই ভার্ব দ্বারা একটা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে, সেটাই হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব বা কি মেইন ভার্ব। এখন প্রশ্ন আসতে পারে তাহলে অক্সিলিয়ারি ভার্বটা কি? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওই যে মেইন ভার্ব আছে, সেই মেইন ভার্বটাকে সে কি করবে, হেল্প করবে, সেটা হচ্ছে কি হেল্পিং ভার্ব। এই যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেটা কি মেইন ভার্বের হেল্পিং ভার্ব। তাহলে আমি এখানে কিছু উদাহরণ যদি বলি, যেমন প্রিন্সিপাল যদি ভার্ব যদি বলি, তাহলে সেটা হচ্ছে কি আমরা কি বলতে, কল, গো, ওয়ার্ক, এগুলো হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা কি উদাহরণের সাহায্যে একটু দেখি, তাহলে কি আমাদের জন্য সুবিধা হবে। আমি একটু মুছে নেই। ফাইনিট ভার্ব হচ্ছে আবার দুই প্রকার, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে কি ফাইনিট ভার্বের মতোই, অর্থাৎ যে ভার্ব দ্বারা একটা বাক্যের অর্থ কি করে সম্পূর্ণরূপে প্রকাশ করে। প্রিন্সিপাল ভার্বকে আবার কি বলা হয়, মেইন ভার্ব বলা হয়। তাহলে আর ওই যে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে এই যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আছে সেই ভার্বের হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, সেটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব চেনার কয়েকটি উপায় আছে। কয়টি উপায় আছে? তিনটি উপায় আমরা আলোচনা করব। তিনটি উদাহরণের মাধ্যমে যদি আলোচনা করি একদম কি সহজে বুঝতে পারবো। তাহলে আমি প্রথমে তিনটি উদাহরণ লিখে দিই। আমি যদি লিখি কি,
ওকে, এখানের মধ্যে আমরা তিনটা বাক্য লিখলাম। এই তিনটা বাক্যের মাধ্যমে আমরা তিন ধরনের বাক্য লিখলাম। প্রথম যে বাক্যটা লিখলাম, হি গোস টু স্কুল, এখানের মধ্যে ভার্বের সাথে কি ইএস আছে, অর্থাৎ কোন একটা বাক্যে যদি একটা ভার্ব থাকে, কয়টা ভার্ব, একটা মাত্র ভার্ব থাকে এবং তার সাথে যদি কি এস বা ইএস থাকে, তাহলে সেটা হচ্ছে কি মেইন ভার্ব। এটা হচ্ছে একটা উপায় চেনার। দুই নম্বর হচ্ছে হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ কোনো বাক্যে যদি শুধু একটা ভার্ব থাকে, কি থাকে, শুধু একটা ভার্ব থাকে, তাহলে সেটা অবশ্যই কি হবে, মেইন ভার্ব হবে। ওকে, সবশেষ যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি হি শুড গো টু স্কুল। মনে রাখতে হবে অক্সিলারি ভার্বের পরে, কি বলছি, অক্সিলারি ভার্বের পরে যেই ভার্বই থাকবে সেটা হচ্ছে কি মেইন ভার্ব। এখানে কি শুড একটা অক্সিলারি ভার্ব, শুড হচ্ছে কি, শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তার মানে হচ্ছে এই যে গো, এটা হচ্ছে কি মেইন ভার্ব। বুঝতে পারছো? অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যে ভার্ব থাকবে সেটা হচ্ছে কি মেইন ভার্ব। ক্লিয়ার? তাহলে তিনটা উপায়, একটা হচ্ছে কি একটা মাত্র ভার্ব থাকলে সেটা হচ্ছে কি মেইন ভার্ব হবে, আর একটি মাত্র ভার্ব যদি থাকে এবং তার সাথে যদি এস বাই এস থাকে, তাহলে সেটা হচ্ছে কি, সেটা কি মেইন ভার্ব হবে। তারপর হচ্ছে কি অক্সিলারি ভার্বের পরে যদি কোন ভার্ব আসে, তাহলে সেটাও কি মেইন ভার্ব হবে। এবার চলে আসতেছে অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্বের মধ্যে, হ্যাঁ, আমরা অক্সিলারি ভার্বগুলো এর আগে আমরা পড়েছিলাম। অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে, বি ভার্ব আছে, এই যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব মূলত আমরা কি চার ভাগে ভাগ করতে পারি, বি ভার্ব, তারপর হচ্ছে কি, হ্যাঁ, ডুইং ভার্ব, হ্যাভিং ভার্ব এবং কি মডেল ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব সম্পর্কে ডিটেইলস আলোচনা আমরা কি পূর্বে আলোচনা করেছিলাম। যেমন বি ভার্ব হিসেবে কি আছে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপরে ডুইং ভার্ব হিসেবে কি আছে, ডু ডাজ ডিড, হ্যাভিং ভার্ব হিসেবে কি আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, আর মডেল অক্সিলারি ভার্ব তো অনেকগুলো আছে। মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, যেগুলো আছে সেগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্বটা কি, মূলত অক্সিলারি ভার্ব হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্বের ভয়েস, টেন্স এবং মুডের যে গঠন আছে সে গঠন পরিবর্তনে কি করবে, সাহায্য করবে, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আশা করি অক্সিলারি ভার্ব বুঝতে কি আমাদের সমস্যা হয় না। অক্সিলারি ভার্বের আগে বলছি যে অক্সিলারি ভার্বের ডিটেইলস একটা ক্লাস পূর্বে আমরা কি আলোচনা করছি, তাহলে পূর্বের যে টিউটোরিয়ালটা আছে সেটা দেখে নিলে কি অক্সিলারি ভার্ব আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে আসতেছে আবার কি নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব কি আমরা আলোচনা করেছিলাম, তাহলে নন ফাইনিট ভার্বের ডিটেইলস জানতে হলে কি পূর্বে টিউটোরিয়াল অবশ্যই কি দেখে আসবা, পূর্বে আলোচনা করে। তাও একটু আমরা কি একটু ব্রিফিং করে নিই। নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্বকে আমরা কি তিন ভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি, তিন ভাবে। জিরান্ড, পার্টিসিপল, তারপর হচ্ছে কি ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল আর হচ্ছে কি ইনফিনিটিভ। তাহলে এখানের মধ্যে আবার চলে আসতেছি, জিরানটা কি, পার্টিসিপল কি, আবার ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস ভার্ব যদি হয় তাহলে সেটা হচ্ছে কি ইনফিনিটিভ, যেমন টু গো, হ্যাঁ, তারপর হচ্ছে কি এই যে টু প্লাস ভার্ব যদি হয়, কি টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি হয়, টু প্লাস ভার্ব না টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি হয়, তাহলে সেটা হচ্ছে কি ইনফিনিটিভ। এখন জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে কি আছে, একটা মিল আছে। যেমন ভার্বের সাথে আইএনজি হলে, ভার্বের সাথে আইএনজি হলে সেটা কি জিরান্ড হতে পারে, আবার সেটা কি পার্টিসিপল হতে পারে। এইটারও একটা ডিটেইলস ক্লাস আছে, ঠিক আছে। জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে কি স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে কি ভুল করে, যেমন ভার্বের সাথে আইএনজি হলে সেটা কি জিরান্ড হতে পারে, আবার কি পার্টিসিপল হতে পারে। এখন কখন পার্টিসিপল হবে আর কখন হচ্ছে কি জিরান্ড হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর সেটা যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। আর যদি সেটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। এখন পার্টিসিপলের আবার ক্লাসিফিকেশন আছে, যেমন কি প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল, ওইদিকে যাচ্ছি না। ওইগুলোর আর ডিটেইলস আলোচনা কি আমাদের পূর্বে টিউটোরিয়ালে আছে, যদি ডিটেইলস জানতে চাও তাহলে কি ওইখান থেকে দেখে নেবা। আশা করি আজকের টিউটোরিয়ালে আমরা ভার্বের যে অংশ আছে সেই অংশটা কি মোটামুটি দেখতে পাচ্ছি। তবে এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্বের আরো অনেক প্রকারভেদ আছে, ঠিক আছে, আরো অনেক প্রকারভেদ আছে। এই যে ভার্বের যে আলোচনা আছে সেটা হচ্ছে কি বেসিক আলোচনা, সেটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার এইটুকু কি আমার যথেষ্ট। তবে হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরে যখন আমার কি অ্যাডমিশন টেস্ট আসবে তখন কি এই যে মেইন প্রিন্সিপাল ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্বের মধ্যে আবার কি আছে, ক্লাসিফিকেশনের মধ্যে কি পজিটিভ ভার্ব আছে, ইনকগনিট ভার্ব আছে, তারপর কি লিঙ্কিং ভার্ব আছে, ফ্রেজাল ভার্ব আছে, আরো অনেক প্রকার ভার্ব আছে, সেগুলো সম্পর্কে কিছু জানতে হবে। তাহলে আমরা পরবর্তীতে অ্যাডভান্স বা প্রিন্সিপাল ভার্বের মধ্যে যে ক্লাসিফিকেশন আছে সেটা নিয়ে অ্যাডভান্স একটা আলোচনায় আরেকটা টিউটোরিয়ালে আসবো। তাহলে আজকের টিউটোরিয়ালে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবে। আসসালামু আলাইকুম।